ক্যালিফোর্নিয়ার দাবানলের জ্বলন্ত কুণ্ডলী দেখে মনে হচ্ছে শক্তিশালী কোনো টর্নেডো ঘুরে ঘুরে তাণ্ডব চালিয়ে ধ্বংস করে দেবে শহরের পর শহর। আমেরিকায় এখন ঠিক তাই ঘটছে। আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা হলেও কোনো কিছুতেই উন্নতি হচ্ছে না পরিস্থিতির, বরং ভয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে। সামনে যে আরও কঠিন দিন অপেক্ষা করছে সেটি স্পষ্ট করে দিয়েছে আগাম বার্তা। বলা হচ্ছে বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়ানক হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার দাবানল। 24 থেকে 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর শঙ্কা করা হচ্ছে। দেশটির গণমাধ্যমগুলো বলছে আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন। এমন পরিস্থিতিতে আবারও বাসিন্দাদের ঘর ছাড়ার ব্যাপারে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এই দাবানলে ক্যালিফোর্নিয়া রাজ্যটিকে আর আমেরিকার মানচিত্রে দেখা যাবে কিনা সেটি নিয়েও দেখা দিয়েছে সংশয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত এক সপ্তাহ ধরেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে এই ক্যালিফোর্নিয়া। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টিও। রোববার রাত থেকেই বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ সান্টা আনার গতিবেগ। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার বিভাগ জানিয়েছে বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকলে নির্দিষ্ট এলাকার ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে, যে কারণে দাবানলের সতর্কতাও জারি থাকবে। লস অ্যাঞ্জেলেসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুড়েছে অঞ্চলের 40,000 একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত 12,300-র বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে লাখো মানুষকে। এছাড়া হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না আগুন। দেশের পাশাপাশি বিদেশি দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এদিকে ত্রাণের সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের। দাবানলের কারণে বেড়েছে নিত্যপণ্যের দর। 30 থেকে 75% হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 35,000 ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। শহর জুড়ে চলছে লুটতরাজও। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন অনেকে। কেউ কেউ আবার দমকল কর্মী সেজে চালাচ্ছে লুটতরাজ। দাবানল নিয়ে উদ্বিগ্ন ট্রাম্পও। আগুন বাগে আনতে না পারায় প্রশাসনকে অকর্মণ্য বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে 40,000 একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। আগুনের গ্রাসে ভস্মীভূত প্রায় 12,000 বাড়ি। গৃহহীন 1 লাখের বেশি মানুষ। জোহরা চৌধুরী সেতু, 71।